আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আপনি কি পরীক্ষা ভালো ফলাফল করতে চান বা পরীক্ষার আগে ও পরে কিছু গুরুত্বপূর্ণ দোয়া এগুলো সম্পর্কে জানতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে আমার প্রভু, আমার জ্ঞান বৃদ্ধি করুন। কিভাবে মনোযোগ বাড়িয়ে স্মৃতিশক্তি উন্নত করবেন? সফলতার জন্য কোরআন ও হাদিসের কিছু কার্যকর টিপস। তাহলে দেরি না করে চলুন শুরু করি। পরীক্ষা সফলতার জন্য শক্তিশালী 3টি দোয়া। দোয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়ার অন্যতম মাধ্যম। যদি আপনি মনে করেন পরীক্ষা ভালো করতে হলে কেবল পড়ালেখাই যথেষ্ট, তাহলে আপনি ভুল ভাবছেন। সফলতার জন্য আল্লাহর সাহায্য নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। জ্ঞান ও বুদ্ধির দোয়া। আল্লাহুম্মা আনফানা বিমা আল্লামতানা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়া জিদনি ইলমা, অর্থাৎ হে আল্লাহ, আপনি যা আমাকে শিক্ষা দিয়েছেন তা থেকে আমাকে উপকৃত করুন এবং যা উপকারী তা আমাকে শেখান আর আমার জ্ঞান বৃদ্ধি করুন। এ দোয়াটি পরীক্ষার আগে ও পরে বেশি বেশি পড়তে হবে। বিশেষ করে নতুন কিছু শেখার সময় পড়লে তা বেশি মনে থাকবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধির দোয়া এবং আত্মবিশ্বাস ও চাপ কমানোর দোয়া। রাব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, অর্থ হে আমার প্রভু, আমার বক্ষ প্রশস্ত করুন এবং আমি আমার কাজ সহজ করে দিন। পরীক্ষার হলে দুশ্চিন্তা হলে এই দোয়া পড়লে আত্মবিশ্বাস ফিরে আসবে। শুধু দোয়া করলেই হবে না, সেটার সাথে কিছু কার্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। এই যে 5টি বিজ্ঞানসম্মত ইসলামিক টিপস দেওয়া হলো, যা পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই উপকারী। নাম্বার 1, ফজরের পর পড়াশোনা অভ্যাস করুন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ফজরের পর সময় খুব বরকতময়। বিজ্ঞান বলছে সকালে মস্তিষ্কে সবচেয়ে বেশি কার্যকর থাকে। এই সময় পড়াশোনা করলে তা দীর্ঘমেয়াদী স্মৃতিতে থাকে। ফজরের নামাজের পর 1 থেকে 2 ঘন্টা পড়াশোনা করুন। এটি পরীক্ষার জন্য সবচেয়ে কার্যকর সময়। দ্বিতীয় নম্বর হচ্ছে স্মৃতিশক্তি বাড়াতে 25 থেকে 5 টেকনিক ব্যবহার করুন। 25 মিনিট পড়ুন, তারপর 5 মিনিট ব্রেক নিন। কেন? এটা মস্তিষ্কে রিফ্রেশ করে এবং শেখার ক্ষমতা বাড়ায়। প্রতি 25 মিনিটে সেশন শেষে 20 থেকে 30 মিনিটের বড় বিরতি নিন। তৃতীয় নম্বর যে বিষয়টি হচ্ছে পরীক্ষার আগে বেশি বেশি সিজদা করুন। সিজদা করলে মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যায়, যা স্মৃতিশক্তি বাড়ায়। হাদিসে এসেছে বান্দা যখন সিজদা যায় তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। প্রতিদিন অন্তত 2 থেকে 3 রাকাত নফল নামাজ আল্লাহর কাছে সাহায্য চান। পরে পরীক্ষার আগে সুন্নত মোতাবেক খাওয়া দাওয়া বিশ্রাম নিন। গবেষণা বলছে অস্বাস্থ্যকর খাবার ও কম ঘুম মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয়। খেজুর ও মধু খান, এই দুটি খাবার স্মৃতিশক্তি বাড়ায়। রাত জাগবেন না, কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমান। আল্লাহর উপর ভরসা ও আত্মবিশ্বাস বাড়ান। সকল প্রচেষ্টার পর আল্লাহর উপর ভরসা করুন, কারণ আল্লাহ যাকে চান তাকে জ্ঞান দান করেন। নিজের উপর অলওয়েজ বিশ্বাস রাখবেন, বেশি দুশ্চিন্তা করবেন না।
প্রতিদিন সকালে আয়াতুল কুরসি, সূরা আলাকের প্রথম 5টা আয়াত পড়ুন। সব কথার শেষ কথা যদি বলি, পরীক্ষা শুরুর আগে বিসমিল্লাহ বলুন। সহজ দোয়াগুলো মনে রাখুন এবং বারবার পড়ুন। দুশ্চিন্তা দূর করতে আল্লাহর উপর ভরসা রাখুন। পড়াশোনার সময় কার্যকর কৌশল ব্যবহার করুন। সুস্থ জীবনধারা অনুসরণ করুন। আর পরীক্ষার আগে যে প্রিপারেশন নেবেন ভালো করে। না পড়ে শুধুমাত্র যদি দোয়ার উপর নির্ভর করে থাকেন তাহলে কোনো কিছুই ফলপ্রসূ হবে না। এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। রায়হান স্কিল একাডেমি চ্যানেল নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আপনার সফলতার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।